Welcome to Tripura Info News Update. আমরা ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী অংশের মানুষ। এখানে আমরা বিভিন্ন সংগঠনের যারা রাজ্য সরকার স্বীকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। তাদের আজকের যে আলোচনা হবে এটা মূলত আমাদের আপনারা ফ্ল্যাক্সে লক্ষ্য করেছেন ওয়ান নেশন ওয়ান পে, অর্থাৎ আমরা চাইছি রাজ্যের চতুর্থ অর্থ কমিশন হওয়ার পরে পে রিভিউ এরপরের থেকে যে পে রিভিউ সিস্টেম সেটাকে ব্রেক করে এবছর রাজ্যের জনদরদী রাষ্ট্রবাদী সরকার যেন অষ্টম বেতন কমিশন গঠন করে। এটাই আমাদের মূল আজকে আমাদের বিষয়বস্তু। এটাকে লক্ষ্য রেখেই এখন থেকে শুরু করে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ এখানে তাদের মতামত দেবেন এবং আমরা কি করে এই আমাদের রাজ্য সরকারকে আমাদের বুঝাতে পারি যে আমাদের অষ্টম বেতন কমিশন প্রয়োজন। কারণ আপনারা জানেন অর্থনৈতিকভাবে ত্রিপুরা রাজ্যের যে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেটা বামফ্রন্টের শাসন থেকেই বিশেষ করে বঞ্চিত, তাদের দীর্ঘ বঞ্চনা এবং অনেক ধরনের এনামলি এখনো রয়ে গেছে, যেটা কমিশন গঠন করেই সেটা সংশোধন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা রাজ্যের প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিশেষ করে যারা রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের সমর্থিত বা এরপরেও যারা বিভিন্ন সংগঠন করেন, যেরকম বিএমএস, টিআরকেএস, ত্রিপুরা রাজ্য কর্মচারী ফেডারেশন, আমাদের অন্যান্য সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য সমস্ত সংগঠনকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি একটা ফ্রুটফুল আমরা আলোচনার মাধ্যমে কি করে রাজ্যের এই সরকারকে আমরা বোঝাতে পারি আমরা অষ্টম বেতন কমিশন চাই। যদিও দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বিষয়টা ঘোষণা করেছেন যে অষ্টম বেতন কমিশন, যে অষ্টমের বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন, রাজ্য সরকারের কাছে আর কি কি দাবি রাখবেন? বিশেষ করে দেখুন, আমরা যারা এই শিক্ষকতায় আছি বর্তমানে ত্রিপুরাতে 2016 সাল থেকে টেটে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি ওই সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার আমাদেরকে ফিক্সড পলিসির মাধ্যমে এই টেট রিক্রুটমেন্ট টিচারদের করেছেন, যেটা ভূভারতে কোথাও নাই। তো এই যে ফিক্সড পদ্ধতি, শুধু টেট নয়, টেট তো চলছেই, অন্যান্য সব ডিপার্টমেন্টে দেখা যায় ফিক্সড একটা সিস্টেম, যেটা ত্রিপুরা ছাড়া অন্য রাজ্যে দেখবেন না। তো এই ফিক্সড পলিসির বিরোধী আমরা। ফিক্সড পলিসি এক্সপ্লয়টেশন অফ টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ, মানে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মানসিক নির্যাতনের শিকার, অর্থনৈতিকভাবে বঞ্চিত। আমরা সমাজের এই অবস্থার মধ্যে, আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে এই কম টাকা পেয়ে একজন ইউজিটি টিচারের বর্তমান 16,000 টাকা দিয়ে জয়েন করানো হয়। তো এই 16,000 টাকা দিয়ে সে গ্রাম পাহাড়ে চাকরি করে, তার সেখানে তার ঘর ভাড়া থাকতে হচ্ছে, যাতায়াত খরচা হচ্ছে, বাড়িতে মা বাবা বৃদ্ধ, কিভাবে তাদের ভরণ পোষণ হবে? এই সমস্যায় ত্রিপুরার কর্মচারী শিক্ষক সমাজ জর্জরিত। আজকে তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য আজকের এই আয়োজন, আলোচনা সভা। আপনার পরিচয়? আমি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল, এখানে সভাপতি রাজেশ দত্ত আছেন, অন্যান্য সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। টেট টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল মহোদয় যা বলেছেন এটা বাস্তব সত্য কথা। ওয়ান নেশন ওয়ান পে একটা গুরুত্বপূর্ণ দাবি এবং এই দাবি বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজনীয়। বারবারই দেখা গেছে যে আসলে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বেতন কাঠামো বা বিভিন্ন স্তরের ভাতাদের মাধ্যমে আমাদের বিরাট তফাৎ পরিলক্ষিত হচ্ছে, প্রতিবারই চলে আসছে। আমরা দাবি জানিয়ে আসছি, হয়তোবা কোনো সময় আমরা তার ফলপ্রসূ ফুল প্লেজেড আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আর পাশাপাশি টেট টিচার্স এবং জিআরবিটির মাধ্যমে যে কর্মচারী নিয়োগ হচ্ছে, টেট টিচাররা যারা আছেন, যে ফিক্সড পে, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগপত্র পেয়েছেন, তারা চাকরি পেয়েছেন। সুতরাং ফিক্সড পে ভাবে এই যে স্থির বেতনের চাকরিটা, এটা আসলে খুব অসহ্যকর এবং এটা এই প্রথাটা উঠিয়ে দেয় আমার মনে হয় ভালো হবে। কারণ একটা যদি আমরা আগে দেখেছি যে ফিক্সড পের মাধ্যমে যে পদ্ধতিতে নিয়োগ করা হয়, এখন যে ফিক্সড পেতে জিআরবিটি এবং টেডের মাধ্যমে যে নেওয়া হচ্ছে তার নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু আলাদা। সুতরাং এই জিআরবিটির মাধ্যমে এবং টেডের মাধ্যমে যারা নেওয়া হচ্ছে তাদেরকে পূর্ণ বেতন কাঠামোর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা উচিত এবং যারা ফিক্সড পেতে রয়েছে বর্তমানকে তাদেরকে নিয়মিতকরণের জন্য সরকার সহানুভূতিশীল মানবিকতার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি দাবি রাখবো।
পরিচয়। সুভাষ সূত্রধর। আমার রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের, আমি সুবিদ দেববর্মা। আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘের এক্স কনভেনার এবং আমাদের দেশের ভারতীয় ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে সর্বোচ্চ সংস্থা GENCর রাজ্য প্রভারী। আজকে আমরা যে এখানে এসেছি, যারা আমাদেরকে এখানে এক জায়গাতে আনার জন্য উদ্যোক্তা, আমি সবচেয়ে বেশি আমাদের যে কোনো কিছুতে উদ্যোক্তাদেরকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয়। আমাদের টেট টিচার অ্যাসোসিয়েশনের আমার ছোটো ভাই অজয় পাল, ওর আহ্বানে আমরা এখানে এসেছি। সুন্দর একটা শুভ সন্ধ্যাতে একটা আলোচনার জায়গা পেয়েছি আমরা খুব খুশি। তো আমাদের আজকে মূল এজেন্ডা হলো ওয়ান নেশন ওয়ান পে, ইমপ্লিমেন্টেশন অফ 8 পে কমিশন। আমরা ভারতীয় মজদুর সংঘ এবং GNCর মাধ্যমে 1 বছর ধরে বিভিন্ন সময় আমরা টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারকে আমরা চাপ সৃষ্টি করে এসেছি দুটা জিনিস নিয়ে। একটা হলো 8ম বেতন কমিশন। তো আমরা আজকে 2-3 দিন ধরে আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনের ফলেই মনে হয় এবং আমাদের চাপ সৃষ্টি করেছি আমরা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে। আমাদের চাপে, আমাদের যে সংগঠনটা করি ভারতীয় মজদুর সংঘ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংগঠন, তো আমাদের সংগঠনের চাপে আমাদের কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রবাদী সরকার 8ম পে কমিশন মেনে নিতে বাধ্য হয়েছে। তো আর যদি আমরা আমাদের যে দাবিটা, আমাদের ত্রিপুরাতে ইমপ্লিমেন্টেশন করা 8 পে কমিশন যদি আমরা সেন্ট্রালে না হয় তাহলে তো আমাদের এখানে হবে না। তো আমরা সেন্ট্রালে করে ফেলেছি, এই কাজটা আমরা সাকসেস হয়েছি। আর আমাদের দ্বিতীয় দাবিটা যেটা ছিল, আমরা এটা নিয়ে কাজ করছি, চেষ্টা করছি, সরকারকে প্রেসার দিচ্ছি, যেটা হলো পেনশন পলিসি, যেটা বর্তমান NPS অ্যান্ড UPS, এটাকে বাতিল করে পুরানো পেনশন CCS 1972 যেটা, এটাকে যাতে লাগু করা হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনবরত চাপ দিচ্ছি। আমরা আশা করছি আমাদের চাপের কাছে সরকার এটা মেনে নিতে বাধ্য হবে, আমরা পুরানো পেনশন স্কিমেও যাব। তো আজকে আমরা খুশি এই কারণে, যেহেতু আমাদের সেন্ট্রাল পে কমিশন, 8 পে কমিশন রাজি হয়ে গেছে কেন্দ্রীয় সরকার, তো এটা এর মধ্যে বসে যাবে। তারপরে আমরা আমরা চাপ সৃষ্টি করব রাজ্য সরকারকে। করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে হয়তো মেমোরেন্ডাম দেবে। তো আমি চাই আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা বিভিন্ন সংগঠনে, আমার অনেক সিনিয়র নেতৃত্বরা এখানে আছেন, তো আমরা দীর্ঘ বছর ধরেই কিন্তু আমরা কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কাজ করছি, চেষ্টা করছি। তো আমরা চাইব নতুন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাদের উদ্যোক্তাদের কাছে এটাই আবেদন থাকবে, আমরা স্ক্যাটার্ডলি না গিয়ে বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে গিয়ে আমরা যদি এক জায়গা থেকে একটা মেমোরেন্ডাম আমাদের সরকারের কাছে পেশ করতে পারি, তাহলে মনে হয় এটা খুব ভালো হবে। এটাই আমার দাবি। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান পে। তো আমি প্রথমেই টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম ধরনের একটা আলোচনার সবার আয়োজন করেছে। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাছাড়া আমার সমবয়সী এবং যারা আমার ছোটো, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি কিংবা নেতৃবৃন্দরা বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। তো যেটা মূল বিষয় আমি ফোকাস করতে চাইছি যে 4th পে কমিশন হওয়ার পর আমাদের রাজ্যে আর পে কমিশন হয়নি, তারপর সেটা পে রিভিউ কমিশন হয়ে গেছে। আপ টু 7th পে কমিশন অবধি গ্রেড পেটা চেঞ্জ হয়েছে। তো যেটা MSCP, যেটা 10 বছর, 17 বছর এবং 25 বছর পর পর হয় কনজিকিউটিভলি, সেই গ্রেড পে চেঞ্জটা 7th পে কমিশন অবধি ছিল। 2017 সালে বিগত সরকার 2017 সালে সেই গ্রেড পেটা ফিক্সড করে দিয়েছে। তারপর থেকে আমাদের গ্রেড পেটা চেঞ্জ হচ্ছে না। যেরকমভাবে আমাদের গ্রেড পে হচ্ছে, যেহেতু আমি একজন অ্যাটি টিচার, আমি অ্যাটির কথা থেকে শুরু করছি, আমাদের এটা চেঞ্জ হয়ে PGT স্কেল হয়ে যেত। PGTটাও ফ্লাকচুয়েট হয়ে 4200 থেকে
4600 হয়ে যেত, কিন্তু এই ফ্লাকচুয়েশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন যে সমস্ত নতুন শিক্ষকরা আছে ওরা এই সমস্ত ব্যাপারগুলো বুঝে না। তো আমরা চাইছি আমাদের যে এই বঞ্চনাটা যাতে দূর করে আমাদের বর্তমান রাষ্ট্রবাদী জনদরদী সরকার, তার জন্যই আমাদের এই আজকের এই আলোচনা। তাছাড়া আমরা রাজ্য সরকারের কর্মচারী আমাদের সাথে যেরকম বঞ্চনা করা হচ্ছে, আমরা যদি পাশাপাশি দেখি কেন্দ্রীয় সরকারের থেকে আমরা কি কম পাচ্ছি। দেখুন, আমাদের ডিএ গ্যাপ আছে 23%। তারপর এমএসিপি, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের এমএসিপি 10 বছর পর যদি এমএসিপি হয়, তারপর তার সাথে একটা 3% ইনক্রিমেন্ট হয়, কিন্তু আমাদের সেটা আমাদের অনলি 3% ইনক্রিমেন্ট দিয়ে বন্ধ রাখা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। আমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমাদের গ্রেড পে চেঞ্জটা এই 8ম বেতন কমিশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেন। তারপর মেডিকেল অ্যালাউন্সটা আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনলি 500 রুপিস, কিন্তু সেন্ট্রাল এমপ্লয়িরা যত খুশি মেডিকেল যতটা প্রয়োজন সেই বিলটা যখন সাবমিট করবে তার অনুসারে তারা বিলটা পাবে। তারপর হচ্ছে গিয়ে এলটিসি, যেটা লিভ ট্রাভেল কনসেশন, আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে পুরো সার্ভিস লেংথ পিরিয়ডে 3 টাইমস অ্যালাউড, আর সেন্ট্রাল যে কর্মচারী আছে ওদের ক্ষেত্রে 2 বছর পর একবার হয়। তারপর হচ্ছে গিয়ে গ্র্যাচুইটি, আমাদের যে গ্র্যাচুইটি সেটা হচ্ছে গিয়ে 10 লাখ, আর সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যাচুইটি হচ্ছে গিয়ে 20 লাখ। হাউস রেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তিনটে স্ল্যাব আছে, 27%, 18% অ্যান্ড 9%। আমাদের ক্ষেত্রে ফিক্সড 3000 টাকা। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করেছে টেট টিচার অ্যাসোসিয়েশন। বিগত বছরের নভেম্বরের 24 তারিখ আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিশালগড় সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলাম। তাতেও আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে আমাদের যাতে এই বঞ্চনাটা বন্ধ করার পদক্ষেপ নেয়, এবং আমরা আশাবাদী যে আমরা বঞ্চনা থেকে রাজ্য সরকার আমাদেরকে মুক্ত করবে। সবাই ভালো থাকবেন সেই আশা রেখে আমার বলা এখানেই বিরামটা। যে আমরা কীভাবে সরকারকে বোঝাতে পারি যে আমাদের জন্য কতটা প্রয়োজন এই পে কমিশনটা, সেটি আমাদের এজেন্ডা, এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা এখানে সহমত হয়েছি। এবং আমাদের যে অন্য যে স্বনামধন্য টিচাররা এসছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সাজেশন নেব, এবং সেই প্রবদলটা আমরা রাজ্য সরকারের কাছে পাঠানোর চেষ্টা করব। আমি ত্রিপুরা টেট ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট রাজেশ দত্ত। টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে সমস্ত কর্মচারী সংগঠনকে যে আজকে এখানে ডেকেছি, আদি অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট আমরা এখানে এসেছি। ওয়ান নেশন ওয়ান পে, যেটা আমাদের কর্মচারী ফেডারেশনের জন্মলগ্ন থেকেই আমরা ভারতবর্ষে একটা বেতন কাঠামো তৈরি হোক, এটা আমরা চাই। তাই উদ্দেশ্যে যেহেতু আমরা টেট অ্যাসোসিয়েশন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা তার সঙ্গে সহমত পোষণের জন্য আমরা এখানে এসেছি তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। পাশাপাশি এই টিচার্স অ্যাসোসিয়েশন বা অন্য যারা এই যে ফিক্সড পে যে প্রথা, সেই প্রথাটা যেন আর না থাকে, অর্থাৎ তারা যেন প্রথমেই, তারা যেহেতু প্রতিযোগিতামূলক টিপিএসসির মাধ্যমে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই পেশায় নিযুক্ত হয়, তাদেরকে প্রথমেই রেগুলারের মাধ্যমে তাদেরকে চাকরি প্রদান করা হোক, এই আহ্বান আমরা রাজ্য সরকারের কাছে রাখবো। তার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট এন্ড প্রেসিডেন্ট সঞ্জীব চক্রবর্তী। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.